কি হলো ওরে বাপরে আমি শাড়ি বললে শোনো কি খুশি হয় এবারে আঁচল দিয়া মুখ মুছতো আরে এই দেখো স্ট্রবেরি এটি ছোট ছোট সাইজের কিন্তু এইবার দেখো পুরা ফুটা তো এটা ওখানে পূজাতে দেবো এই দেখো শোনো আমাদের দুর্বা বাচ্চা দিতেছে ফুলটা দিলাম মা লক্ষ্মীর ঘটে গুড মর্নিং সুপ্রভাত সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরো একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা ভিডিও শুরুতে তোমাদের একটা সুন্দর ফুল দেখাইতে আসি এই যে এই ফুলটা যে সময় আরো বড় হইব এখন একদম সকালবেলা ফুলটা ছোট্ট যে সময় আর একটু রোদ উঠবো আরো অনেকটা বড় হয়ে যাইব তো এই সময় তোমাদের আবার দেখামো তখন একটু দেখো ওই যে এরকম পুরোপুরি বড় হইলে আবার দেখাবো আর আমার পিছনের যে একটা গাছ দেখতে আসো মরে গেছে গাছটা কি কারণে মরলো কিছুই বুঝতে পারলাম না মরেই গেছে এত সুন্দর গাছ আসলো এই যে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আজকের দিনটা শুরু করলাম সারাদিন কি করে শেয়ার করুম চলো এই যে ভাত বইলাম ভাত করতেছে এদিকে মিষ্টি কুমড় ভাজি বইলাম সোনা এদিকে পড়াশোনা করে সোনার পরীক্ষা গতদিন একটা পরীক্ষা গেছে ভিডিও করছিলাম না আগামী দিন আরো একটা পরীক্ষা আজকে পড়তেছে কি পরীক্ষা রে কালকে বল হিন্দি পরীক্ষা চুল নিয়ে কি করছিস শোনো হিন্দি পড়তেছে একটু পর পড়াশোনা আসছিস কেন একটু পড়াশোনা শোনো साहसी 20 अंधा जो देख न सके जिसे शब्दार्थ अंधा जो देख न सके तेज तीव्र तीव्र तेज तीव्र और सूझबूझ समझदारी सम्मानित करना इनाम देना क्षमा माफी प्रशंसा सराहना এই যে হিন্দি শব্দার্থ দুইটা গল্প একটা কবিতা আছে তারপরে এই যে শব্দার্থ প্রশ্ন বিপরীত শব্দ এসব আর কি চলো আমার ওইদিকে রান্না কি হয় দেখি পরে নাও কিছু ভাল লাগতেছে না জানো বাড়ির মধ্যে কোনো শান্তি নেই সবাই অসুস্থ সোনার বাবা অসুস্থ সর্দি কাশি হইয়া কালকে সারা রাত্র কাশি দিছে ঘুমাইছে না এদিক দিয়ে আমার শ্বশুর মশাই তো মানে অনেকদিন ধরেই অসুস্থ ভালো আর হইতেছে না কালকে সারা রাত্র শ্বশুর মশাইও ঘুমাইছে না শাশুড়ি মাও ঘুমাইছে না বাবার হচ্ছে পেটের প্রবলেম এই আর কি চলছে তো মনে একদম শান্তি নেই কথাবার্তা শুনে বুঝতেছো একদম স্লোলি চলতেছি সকালের থেকে রান্না বান্না কিছু ভালো লাগতেছে না এই আর কি তো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট কি রান্না করছি দুপুরবেলা শেয়ার করুন তোমাদের সঙ্গে আর এখন আমরা একটা কাজ করতেছি এটা দেখাইতেছি দাঁড়াও এই যে এক গ্লাস জল লইছি তো এই জলের মধ্যে এই যে একটু ভিনিগার মিশাইতেছি এইবার এই জলটা কি করব চলো দেখাই এদিকে শোনো ঘুংরু পায়ে দিয়া পাগলামি করতেছে শোনো নাচ করতে ইচ্ছে করছে এখন এই জন্য ঘুংরু পায়ে দিয়েছে এখন আবার ইচ্ছে করছে আর কি দেখো আমরা একটা স্ট্রবেরি গাছ তো এই স্ট্রবেরি গাছের মধ্যে ভিনিগারের জল দিতেছি এই দেখো স্ট্রবেরি এটি ছোট ছোট সাইজের কিন্তু আগেরটি আরো বড় আছিল দুই তিনটা আগে আরো ধরছিল এটি বড় আছিল কিন্তু এটি একদম ছোটই পাইকা গেছে বড় হইতেছে না বড় হনের কিছু উপায় বাইর করতে হইব তো ভিনিগার দেওয়ার উদ্দেশ্য হইছে ফলটারে মিষ্টিকরণের লাগা
মিষ্টি ফল পাইতে হইলে নাকি ভিনিগার বা কফি পাউডার এসব ইউজ করতে হয়। তো আমরা ভিনিগার আসলে ভিনিগার ইউজ করলাম, দেখা যাক কি হয়। এই স্ট্রবেরির ফল বড় হওয়ার যদি কোনো টিপস তোমরা জানা থাকে একটু কমেন্টে জানাইও, তাহলে আমার একটু উপকার হয়। আমি প্রথম স্ট্রবেরি গাছ মানে এর আগে 2টা লাগানো হয়েছিল কিন্তু মরে গেছে, ঠিকছে না। তো এটারে চেষ্টা করি, কিছু করণ যায়নি। তো প্রথম তো আগে কোনোদিন তো করছি না, এর লাগা জানিও না কি করলে কি হইব। তো স্ট্রবেরি কেমনে বড় হইব, ফল কেমনে বড় হইব, এটার যদি কোনো টিপস তোমরা জানা থাকে অবশ্যই কমেন্টে জানাইও, তাই না? শুভ দুপুর, স্নান হইয়া গেছে, ওই যে সোনাও স্নান করে লাইছে। তো আজকে তো বৃহস্পতিবার, পূজা দিতেছি। তো এইবার ফুলটা তোমরা দেখাই, সকালে তো অর্ধেক ফুটা দেখাইছিলাম, এইবার দেখো পুরা ফুটা। তো এটা ওখানে পূজাতে দেবো। এর আগে একদিন ফুটছিল যেটা আরো অনেকটা বড় হয়েছিল, আজকেরটা সাইজে একটু ছোট, আরে পুরো লাল কালার ছিল এটা। হ্যাঁ, আজকেরটা একটু হলুদ একটু লাল এরকম হয়েছে, হলুদ আর অরেঞ্জও আছে। ওই দিনেরটা বেশি লাল আসলো। আরো একটা আছে জবা, ওইটা কালকে ফুটেছে। এইটা কালকের এটা কালকে ফুটেছে। এই যে এটা কালকের আসলো কিন্তু নষ্ট হইছে না। এইটা শুধু বাকি কিন্তু আছে, এটা পূজাতে দেওয়া যাবে না, হ্যাঁ ওটা বাসি হয়ে গেছে, এটা আর পূজার দন যেত না। এই দেখো সোনা আমাদের দুর্বা বাচ্চা দিতেছে, এই যে সোনা কত কাজ করে। এদিকে দেখো ফুল, অনেকটি ফুল হয়েছে, এখন অনেক ফুল ফুটে। তো এই যে ঘরটা বয়ে এলাম, চলো এবার পূজা দিই। ফুলটা দিলাম মা লক্ষ্মীর ঘটে উপরে, দেখো কত সুন্দর লাগতেছে। হাত ভক্তি যুক্ত মনে করহ প্রণাম হবে যে থাকো যেখানে ব্রত কথা যেবা করে যেবা রাখে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে। যে আমার পূজা কমপ্লিট। এই দেখো আজকে আমি শাড়ি পরলাম, এই শাড়িটা কি হলো ওরে বাপরে, আমি শাড়ি পরলে শোনো কি খুশি হয়, আঁচল দিয়ে মুখ মুছতো। আরে এই শাড়িটা দিছিল আমারে আমার ভাইয়ের বউয়ে। শাড়িটা কেমন কমেন্টে জানাইও। টাটা। ও আজকে রান্না শেয়ার করুম কইছিলাম, চলো দেখাই, তারপরে টাটা। এই দেখো আমার রান্না বান্না আজকের দুপুরের। তো এই যে এটা হচ্ছে গোদক, সব সময় বরকটি দিয়া করি, মানে লচ্ছিম দিয়া। আজকে করছি বিনস দিয়া, আমার শাশুড়ি মা করতেছে বিনস দিয়া করতে। তো বিনস দিয়া আলু দিয়া মাছ শুটকি সব কিছু দিয়া গোদক বানাইছি। তারপরে এদিকে ঝিঙ্গা দিয়ে আলু দিয়া মাছ দিয়ে রান্না করছি। তো আজকে দুপুরের খাওয়াটা দারুণ হইব। তো রান্না বান্না দেখে লাগছে, এবার আমরা খাওয়া দাওয়া করি। আজকের লাগে টাটা, টাটা করো, টাটা। দেখা হবে আবার নেক্সট আরেকটা ভিডিওতে।